ঢাকা ডাই নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে ঢাকা ডাই যাদের আছে তারা কি করতে পারেন বা কিভাবে ঢাকা ডাই ভবিষ্যৎ কি হতে পারে সেই বিষয়ে বর্তমান আমাদের টেকনিক্যালি কি বলতেছে তাই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে একটা প্রবাবিলিটি গেম। তো প্রবাবিলিটি দিয়ে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব, কি হবে সেটা ভবিষ্যৎ দেখা যাবে। তো চলুন টেকনিক্যাল অ্যানালিসিস প্রথম যেই বেসিক যে বিষয় সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে প্রাইসটা কোথা থেকে কোথায় আছে, বর্তমান প্রাইসটা কোথা থেকে হোল্ড করেছে সেটা আমরা একটু দেখব। এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি ঢাকা ডাইয়ের ওপেনিং যেখানে হয়েছিল, ওপেনিং থেকে প্রথম দিনেই 36 থেকে অনেক ডাউন হয়ে 19 থেকে বিশাল মুভ, দেন ফল, যেটাকে বলে ক্রাশ। সেখান থেকে যে কমা শুরু হয়েছে এটা আর বাড়েনি। তো কখন বাড়ছে? 2020 সালে আগস্ট থেকে এটার একটা মুভ শুরু হয়েছে, আগস্ট মাস থেকে একটা মুভ শুরু হয়েছে। তখন দেখা যাক এখন টেকনিক্যালি বর্তমানে শেয়ারটা নিয়ে আমরা কি করতে পারি। তো মান্থলি একটা লেভেল পেয়েছি, আরো একটা লেভেল আমরা এখান থেকে মান্থলি থেকে নিয়ে যাই। আমি যে মান্থলি থেকে উইকলি থেকে ডেইলি যাব, যেটাকে বলে টপ ডাউন অ্যানালাইসিস। টপ থেকে ডাউনে আসলে কিভাবে মার্কেটটা রিঅ্যাক্ট করে সেটি আমাদের দেখার বিষয়, কারণ বড় টাইম ফ্রেমে আমাদের কিছু ওভারঅল প্রাইসটা আমরা পাচ্ছি, সেখান থেকে আমরা বিশেষ বিশেষ লেভেলগুলো খুঁজে বের করতে পারি, যেটা আসলে ছোট টাইম ফ্রেমে মনিটরের মধ্যে ছোট মনিটরে আমরা পাবো না। যাই হোক, আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স রাখতেছি। এখানে ক্যান্ডেলস্টিকের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে প্রতিটা ক্যান্ডেল একটা মাস রিপ্রেজেন্ট করছে, এক মাসের প্রাইস আপ ডাউন দেখাচ্ছে। তো এটা শুধু আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার জন্য ইউজ করে থাকবো এই চার্টে, কারণ এটার আর কোনো মুভ হয় না, এটাই সেকেন্ড টাইম আপের দিকে যাচ্ছে সিন্স স্টার্টেড। সো নাও উইকলি টাইম ফ্রেমে দেখি আমি একটু অ্যাডজাস্ট করে নিব। আমার মনে হয় তেমন কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার নেই, যা আছে গুড এনাফ। এটাকে একটু এত বড় রেঞ্জ আমি না রাখলেও পারি, এটার রেঞ্জটাকে আমি কমে নিয়ে আসবো। তো আমরা এখন চলে আসছি উইকলি টাইম ফ্রেম। উইকলি থেকে আমরা যারা খুব লং টার্ম ইনভেস্টর তারা উইকলি টাইম ফ্রেম ফলো করতে পারেন, বাট যেটা আসলে অনেক সময় সাপেক্ষ, অনেক ধৈর্যের ব্যাপার, যেটা সবাই হয়তো পারে না। তো উইকলি টাইম ফ্রেমে আমি আরেকটা ট্রেন্ড লাইন এঁকে নিই, যে ট্রেন্ড লাইনটা হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে। বর্তমানে আপাতত তেমন আমি কাজ দেখি না, তারপরে আঁকলাম। এখন চলুন ডেইলি টাইম ফ্রেমে যাওয়া যাক। ডেইলি টাইম ফ্রেমে আমরা কি পাচ্ছি, কিভাবে কি জন্য বাড়ছে, এগুলা অন্য টপিক, সেটা নিয়ে আমি কথা বলবো না। আমি জাস্ট শর্টে কথা বলবো যে বর্তমানে আমাদের কি অবস্থায় আছে। প্রাইসটা আপ লেভেল প্রায় 29 টাকা, 29 টাকা থেকে এখন আছে 21 টাকা, যেটা 20 টাকা পর্যন্ত নেমেছিল। ওকে, তো আমি আমার প্রিয় কিছু ইন্ডিকেটর ব্যবহার করবো সেখানে। ওয়ান অফ দেম 20 SMA। দেখেন ইন্ডিকেটর থেকেই আমি জাস্ট লাস্ট মুভটা নিয়ে কিছু কথা বলবো, যে এই মুভ হইলো, মুভ থেকে কেন নিচে যাচ্ছে এবং কতটুকু নিচে যেতে পারে। তো দেখেন প্রাইসটা একটা বিশেষ রেঞ্জ করছে, রেঞ্জ করে এখানে ডাউন হয়ে ট্রেন্ড লাইন থেকে গেছে, এটাই সেকেন্ড লাইন। সো এটারই বেস বলতে পারবো না, কারণ এটা ট্রেন্ড লাইনের একটা সাপোর্ট পেয়ে এখান থেকে উপরের দিকে একটা চমৎকার মুভ হয়েছে। কেন মুভ হয়েছে? ফান্ডামেন্টালি কিছু ইস্যু ছিল, বহুদিন পর কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, বা কোডের কিছু ঝামেলা ছিল, গ্যাস লাইনের ঝামেলা অনেক আগের থেকে হয়ে গ্যাস লাইন হয়তো রিকানেক্ট হয়ে কোম্পানি প্রোডাকশনে গিয়ে
কিছু ডিভিডেন্ডও হয়তো দিয়েছে, মোস্ট প্রবাবলি 1%। তো সেই থেকে একটা চরম মুভ হয়েছে। মুভটা যদি বলি শুরুর থেকে 2.9 বা 3 টাকাই ধরি, 3 টাকা থেকে 30 টাকা। যে 3 টাকা থেকে হোল্ড করে 30 টাকা, সে কত গেইন করছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু 3 টাকা থেকে তো আর সবাই পারেনি, কারণ যারা 3 টাকায় ছিল তারা দীর্ঘদিন হোল্ড করে রাখে, হয়তো কেউ 10-20 পয়সা, কেউ হয়তো 1-2 টাকা, কেউ 4-5 টাকা লাভ করেই বেরিয়ে গেছে। বাট ফাইনালি কারা গেইনার হয়েছে? ফাইনালি যারা গেইনার হয়েছে তারা হচ্ছে এখানে একটা মুভের পরে প্রাইস দীর্ঘদিন একটা রেঞ্জ করছে, দীর্ঘদিন একটা জায়গায় রেঞ্জ করছে। দেখুন রেঞ্জ, কালারটা চেঞ্জ করে দিব যাতে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে না মিলে যায়। সরি, তা হচ্ছে ফিল্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এখানে একটা রেঞ্জ করছে, দীর্ঘদিন একটা রেঞ্জ করছে, রেঞ্জ তো রেঞ্জ করে এখানে প্রাইস আপ হয়ে এখানে একটা, আপনি যদি একটা চার্ট প্যাটার্ন জেনে থাকেন, কাপ এন্ড হ্যান্ডেল, কাপ এন্ড হ্যান্ডেল একটা ভাইটাল জায়গা, যেটা দেখেন আপ হয়ে একটা কাপ তৈরি করছে, এখানে একটা হ্যান্ডেল, এখানে হ্যান্ডেলটা ব্রেক করেছে, যেটা কাপ এন্ড হ্যান্ডেল বলে অনেকে, এখানে ব্রেক করেছে। তো যারা স্মার্ট বিনিয়োগকারী বা টেকনিক্যালি যারা বিনিয়োগ করে থাকে, তারা এই ব্রেকের পরে কিনেছে, কারণ প্রাইসটা যদি এখান থেকে যদি নিচে নামে নেই, সরাসরি যেটা বলে ক্যান্ডেল স্টিকের ভাষায় এনগালফিং করছে, শর্ট আপ করে আবার ডাউন হতে গিয়ে না পেরে একটা সুন্দর এনগালফিং করছে। এটা অলমোস্ট 7 ক্যান্ডেল, যেটাকে অনেকে মারবুজু ক্যান্ডেল বলে, 2টা মারবুজু ক্যান্ডেল। ইভেন হচ্ছে আপনি যদি দেখেন ভলিউম নিয়ে আসে, এখানে ভলিউমও একটা ভালো রোল প্লে করছে। এখানে ভলিউম না পাইলেও এই যে এই ক্যান্ডেলে, আমরা এই ক্যান্ডেলে হয়তো অনেকে ট্রেড এন্ট্রি নিয়েছে, অনেক টেকনিক্যাল ট্রেডার, যেটা বলে অ্যাগ্রেসিভ টাইপের এন্ট্রি আর কি, যা আমার ভবিষ্যতে আরো ভালো হবে এই চিন্তা করে। তো এখান থেকে এন্ট্রি নিয়ে এখান থেকেও নিয়েছে যারা, তারা অ্যাগ্রেসিভ, এটাকে পারফেক্ট এন্ট্রি বলা চলে না। বাট মেইন এন্ট্রিটা হয়েছে যারা হিসাব করবে যে ব্রেকআউটের পরে হ্যান্ডেল, এই যে কাপ, আপনি যদি দেখতে চান আমি কাপ দেখাতে পারি, এখানে কাপ এন্ড হ্যান্ডেল, ইটস লাইক কাপ এন্ড হ্যান্ডেল আঁকার জন্য আলাদা চার্ট আছে, কিন্তু আমি সেটাতে না গিয়ে আমি জাস্ট একটা সিম্পলি দেখানোর জন্য একটা কাপ এন্ড হ্যান্ডেল দেখাচ্ছি আপনাকে। এটা যদি আপনার কাপ হয় আপনি বুঝতে পারবেন সুন্দর কাপ হয়েছে। এটা কখনো টেক্সট বুক কাপ হ্যান্ডেল খুঁজবেন না, কারণ এটা টেক্সট বুক কখনোই চার্টে পাবেন না, কারণ এটা রিয়েল লাইফ, রিয়েল মার্কেট। তো রিয়েল লাইফে কখনো আপনি টেক্সট বুকস এর মতো কাপ পাবেন না। দেখেন চমৎকার কাপ এন্ড হ্যান্ডেল। তো আপনি কাপ এন্ড হ্যান্ডেল সম্পর্কে যদি জানতে পারেন, তাহলে এই ট্রেড ধরতে পারবেন, কারণ এই হ্যান্ডেল ব্রেক করার পর দেখেন প্রিভিয়াসলি একটা সাপোর্টও ব্রেক করছে, এমনকি চমৎকার একটা ভলিউম পেয়েছে, বিগত দিনের ভলিউম ইয়ে করে এটা আস্তে 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 সামনে এগিয়েছে। তো যারা স্মার্ট বিনিয়োগকারী তারা দেখেন এখানে ট্রেড নিবে, এই ব্রেকের পরে এখানে ট্রেড 20 SMA কে সাপোর্ট নিয়ে প্রাইস এগিয়ে গিয়েছে। এখন যারা স্কেল ইন নামে একটা কথা আছে, যে স্কেল ইন এখানে করেছে, এখানেও ব্রেক করেছে, আবার নতুন করে এখানে আইসা কিছুক্ষণ রেঞ্জ করে ব্রেক করছে, এখানে কেউ এন্ট্রি নিবে, আবার এখানের কিছু ট্রেডার এখানে নতুন করে কিছু এন্ট্রি নিবে। এখানে গিয়ে প্রাইসটা একটা আপ দিয়ে রেঞ্জিং দেখেন উপরের দিকে ছিল, টেকনিক্যালি উপরের দিকে ছিল, প্রাইসটা নিচের দিকে খুব বেশি একটা আসে নাই। এখানে আরেকটা ব্রেক দিয়েছে, সাথে অবশ্যই ভলিউম আছে, তো এখানেও কি এন্ট্রি নিবে, যদিও ফার্স্ট সেকেন্ড এন্ট্রি পরে আর এন্ট্রি নেওয়াটা আসলে যৌক্তিক না, বাট নেওয়া যেতে পারে। তো এখানে চমৎকার এন্ট্রি হয়, আমাদের যেই উইকলি যে সাপোর্ট, সেই সাপোর্টে চলে আসছে। এখানে দেখেন, এখানে চমৎকার একটা বিষয় বোঝার আছে, যে আপনি এখানে যে প্রাইস বুলিশ ক্যান্ডেল,
আমি ক্যান্ডেলস্টিক নিয়ে কিছু বলি নাই, তো যারা শুধু টেকনিক্যাল জানেন তারাই আমার অ্যানালাইসিস বুঝতে পারবেন, অন্য কেউর জন্য একটু সমস্যা হবে। অদূর ভবিষ্যতে সবকিছু নিয়ে ভিডিও আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, শিখতে পারবেন। তো দেখুন এখানে এই বুলিশ ক্যান্ডেল ছিল, সব বুলিশ ক্যান্ডেলগুলোতেই প্রাইস মোটামুটি আপ হয়েছে, বাট এখানে বুলিশ ক্যান্ডেলের ডাউন। এখানে ক্যান্ডেলও বিয়ারিশ, লাল ক্যান্ডেলগুলোকে বিয়ারিশ, আপ ক্যান্ডেলগুলোকে গ্রিন, যেটা আপ ক্যান্ডেল বুলিশ, ডাউন ক্যান্ডেল বিয়ারিশ। অনেক ভলিউম পাইছে, মানে অনেকেই প্রাইস থেকে বেরিয়ে গেছে, মানে অনেকেই এই শেয়ারটা থেকে বেরিয়েছে, হিউজ একটা ভলিউম। যাই হোক, সেই তারও পড়তেছিল, বাট এখানে বাধাগ্রস্ত হয়েছে। তারপরেও একটা চমৎকার একটা রিট্রেসমেন্ট হয়েছে, দেখেন সেই রিট্রেসমেন্ট ভেঙে আবার প্রাইস আগের জায়গাটাকে ব্রেক করছে, মানে আরেকটা বুলিশ মোমেন্টাম দেখাইছে। কিন্তু দেখেন যতবারই বাড়ছে বুলিশ মোমেন্টামে গিয়ে ভলিউম অনেক বেড়ে গেছে, তার মানে স্টকটা ডেঞ্জার। অনেক টেকনিক্যাল ট্রেডারই এখানে বেরি হয়ে যাবে। আমি এই শেয়ারে ট্রেড করিনি, কারণ এটা আমার লিস্টে নেই, বিকজ অফ ফান্ডামেন্টাল উইকনেস। তো টেকনিক্যালি চমৎকার কিছু বিষয় ছিল যেগুলো ফলো করলে হয়তো ভালো প্রফিট করা যেত। তারপর আমি ফান্ডামেন্টাল ভিত্তি ছাড়া ট্রেড করি না, তাই এই শেয়ার আমি কখনই হোল্ড করিনি। এখন প্রাইস উপরে গিয়ে খুব দ্রুতই আবার ব্যাক করছে। দেখেন এখানে প্রতিটাই, এখানের রেঞ্জগুলো ছিল, মানে প্রাইস যে রেস্ট নিয়েছে, প্রাইস যে রেঞ্জিং করছে, আপ ট্রেন্ডিং ছিল। এখানে কিছুটা রিট্রেস করলো, আপ ট্রেন্ডিং ছিল, সবগুলো আপ ট্রেন্ডিং। বাট এখানে এসে প্রাইস ডাউন হয়ে যাচ্ছে, প্রতিবারই ডাউন হয়ে, যে এখানে একটা চমৎকার ক্যান্ডেল ছিল যেখান থেকে প্রাইসটা একটা ভালো মুভ করতে পারত। ট্রিপল টাইম একটা সাপোর্টে এসে এটার মুভ করতে পারে নাই। এই মুভটা যদি করতে হয়তো এটা আরো অনেক উপরে যেতে পারত, যেটা আমরা মান্থলি ক্যান্ডেলে দেখেছি। আপনি ভিডিওর পিছনে দেখতে পারবেন যে অনেক উপরে একটা লেভেল ছিল, সেখান পর্যন্ত যেতে পারতো, বাট সামহাও এটা যায়নি। কারণ হয়তো বা ওই যে 3 বছরের ডিভিডেন্ড প্রায় 1% দিয়েছিল মনে হয়, সেখান থেকে হয়তো অনেকে আস্তে আস্তে বের হয়ে গেছে। যারা ফান্ডামেন্টালি যারা বেস ধরে আগাচ্ছিল তারা। আর টেকনিক্যাল ট্রেডাররা কখন বের হয়েছে সেটা যদি দেখেন, এখানে আমি আরেকটা ইন্ডিকেটর নিয়ে আসি, যেটা আমি বিগত ভিডিওগুলোতে দেখেছিলাম, যেটা হচ্ছে এমএসিডি। এই এমএসিডি ইন্ডিকেটর আমি আপনাকে দেখিয়ে দিব যে টেকনিক্যাল ট্রেডাররা কখন বেরিয়ে গেছে বা বের হওয়ার সিগন্যাল মার্কেট তৈরি করছে। কেউ বের হয়েছে, কেউ হয়তো বড় আশায় ছিল। প্রাইস একটা আপ ট্রেন্ডিং স্লোপে ছিল, মোমেন্টাম ইন্ডিকেটর ডাউন ট্রেন্ডে, আর প্রাইস মোমেন্টাম আপ, মানে দুই দিকে, যেটাকে বলে ডাইভারজেন্স। এখানে প্রতিটা জায়গায় দেখতে পাবেন আপনি আপের সাথে আপ ছিল। এখানে রেঞ্জ ছিল, মোমেন্টাম ইন্ডিকেটর রেঞ্জ করেছে, এখানে এসে আপ করে এটা ডাউন হয়েছে, প্রাইস আপ হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই রেড অ্যালার্ট মনে করে যে কোনো সময় প্রাইসটা ভেঙে পড়তে পারে, বেরিয়ে যায়। তো অনেকে হয়তো এই জায়গায় বের হয়ে গেছে, কিন্তু যদিও এখানে ক্লিয়ার সিগন্যাল না যে মার্কেট ব্রেক করে নিচে নামবে। তাহলে কোথায়? এখানে সবাই আবার হোপ করতে পারে যে এখানে একটা ভালো মুভ আশা করতে পারে, কিন্তু এখানে গিয়ে যখন মুভটা হয়নি তখন অনেকেই এই ক্যান্ডেলে বের হয়ে যাবে। যে আপনি দেখেন 20 SMA ব্রেক করছে, এখানে 20 SMA ব্রেক করছে এই যে ক্যান্ডেলটাতে। বাট এখানেও হয়তো অনেকে বের হবে না, কিন্তু কারা বের হবে? যাদের স্ট্র্যাটেজি মিলে যাবে, যারা টেকনিক্যাল ট্রেডার সুন্দর করে স্ট্র্যাটেজি ফলো করে, তারা বের হয়ে যাবে। কারণ ডাইভারজেন্স হয়েছে, 20 SMA একবার ব্রেক করে পুশ করতে যাই আবার ব্রেক হয়েছে। ফাইনালি সতর্কতামূলক এই যে আপনার এখানে আপনাকে বলে দিচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে। এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা মার্কেট, এই ক্যান্ডেলটা
ফুল স্ট্রাকচারটা, যে ডাবল টপ যেটাকে বলে, ট্রিপল টপ হয়তো বললাম না, কিন্তু এখানে ডাবল টপ একটা হিস্টোরিক্যাল রেসিস্ট্যান্স থেকে ডাবল টপ হয়ে ফুল মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে। সুতরাং এখানে বের হয়ে যাওয়ার একটা অনেক টেকনিক্যাল ট্রেডারই এখানে বের হয়ে যাবে। বের হবে না শুধু তারাই যারা জানেন আসলে কি জন্য কেন এটাতে ইন করেছিলাম, যে ইন করেছিলাম বাড়বে বাড়বে বাড়বে, হ্যাঁ এখান থেকে বাড়তে পারতো, তো আপনি এখানে কিনেছেন, যখন দেখেন বাড়ছে না বের হয়ে যান, আবার সুযোগ আসবে। যদি কোম্পানি দীর্ঘদিন পরে রান হয়ে বা দীর্ঘদিন পরে এটা ডিভিডেন্ড দিয়েছে, ভবিষ্যতে ভালো করতে পারে, কিন্তু সেটার জন্য তো সময় আছে। তো এখানে একটা ব্যাড সিগন্যাল, আরো একটা ব্যাড সিগন্যাল, এখানে দেখেন আরেকটা লেভেল এখানে ব্রেক করছে, যেটাতে হিউজ একটা বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল, বাট যদিও ভলিউমটা খুব বেশি একটা পাইনি, সেক্ষেত্রে হয়তো প্রাইসটা ঘুরে দাঁড়াবে কিনা বলা মুশকিল, কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল দুইটাই খুব স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। এখন তাহলে কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে সেটা কেউই জানে না, আর টেকনিক্যাল যেটা বলছে প্রাইসটা একটা মার্কেট স্ট্রাকচার ব্রেক করে নতুন একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। এখন সেই ডাউন ট্রেন্ডটা কোথায় গিয়ে সেটা আপ হবে কেউই জানে না। অ্যাজ এ টেকনিক্যাল ট্রেডার আমি জানি এখান থেকে যে কোনো জায়গার থেকে হয়তো আমি বের হয়ে গিয়ে, আমার যদি মনে হয় এই স্টকটা ভালো হবে বা আমার ফান্ডামেন্টালি কোনো নিউজ থাকে বা আমি মনে করি যে এটার একটা অবস্থান তৈরি হবে, তখন আমি আবার ঢুকবো, আমার তো আবার কিনতে কেউ বাধা দিবে না। কিন্তু আমার এরকম বাজে সিগন্যাল হওয়ার পর তো আমি নতুন করে আমার হোল্ড করে আমার লসকে বড় লস করতে পারি না। বা আরেকটা যেটা করি না আমরা, অ্যাভারেজিং, যেটা আসলে সবচেয়ে ডেঞ্জারাস, মানে আমার লসের ট্রেডকে আরো বড় লসে পরিণত করা, লসের ট্রেডে আরো লসে পরিণত করা। সবচেয়ে বেস্ট টেকনিক হচ্ছে যখন একটা প্রাইস ডাউন হয়ে যায় তখন বের হয়ে যাও, নতুন অপরচুনিটির জন্য ওয়েট করা। এখন কি হতে পারে, প্রাইসটা যদি মার্কেট আপ হয় তাহলে হয়তো বা প্রাইসটা আপনার এখানে এসে ঘুরে দাঁড়াতে পারে রেঞ্জ করে, এখানেও চলে আসতে পারে, আবার এখান থেকে বলেন এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে, যদি আমি তেমন আশা দেখছি না, বা এখান থেকে এখানে আসাটা অস্বাভাবিক কিছু না, বা আরো নিচে যাবে না সেটা আমি বলতে পারবো না। এখান থেকে উপরে চলে যেতে পারে বা এখান থেকে উপরে যেতে পারে, কোথা থেকে যাবে আমি জানি না। তো আমার দাম কমতে থাকবে, আমি কিনে কিনে এটা অ্যাভারেজ করে করে, এটা আসলে কোনো ট্রেডিং টেকনিক না। ট্রেডিং টেকনিক হচ্ছে মার্কেট ফল করছে, লাভ লস যা হচ্ছে আমি বের হয়ে যাবো, তারপরে মার্কেট আবার রিবাউন্ড যখন করবে, মার্কেট যখন ঘুরে দাঁড়াবে, আমি আবার এই শেয়ারে এন্ট্রি নিব। তো কখন এন্ট্রি নিব, যখন আমার স্ট্র্যাটেজি আমাকে বলবে। তো জানি না কার কি স্ট্র্যাটেজি, আমার যে ভাই বলছেন তার কি স্ট্র্যাটেজি তাও আমি জানি না। তো এটুকুই পরামর্শ, আপনি যে কারণে কিনেছেন সেই কারণ যদি মনে করেন যে ফুলফিল হচ্ছে না, আপনি বের হয়ে যান। লাভ লস পার্ট অফ বিজনেস, তো শেয়ার ব্যবসাটাকে বিজনেসের মতো করে নেন। যখন আপনার বিভিন্ন লেভেল বুঝতে পারবেন তখন আপনি আবার ঢুকবেন। আর যদি মনে করেন না আমি জানি কোম্পানি অনেক ভালো হবে, আমি ইনভেস্টর, আমি দীর্ঘদিন হোল্ড করে এটাতে প্রফিট করবো, হতে পারে এটা অনেক দূর যেতে পারে, হতে পারে অনেক নিচে নামতে পারে, কি করবেন সেটা হচ্ছে আপনার একমাত্র ব্যক্তিগত বিষয়। আপনার স্ট্র্যাটেজি আপনাকে যা বলে তাই করবেন। তো ইনভেস্টর হওয়ার ক্ষেত্রে যে কথাটা বললাম, লসে পরে ইনভেস্টর হবেন না, ইনভেস্টর হবেন কোম্পানির ফান্ডামেন্টাল গ্রোথ দেখে, যে কোম্পানি অনেক ভালো করছে ভালো করবে সেই দেখে ইনভেস্টর হবেন। ম্যাক্সিমাম ইনভেস্টর হয়ে যায় যে কিনেছি
লস হয়ে গেছে কি করব, রেখে দিলাম, যখন লাভ হয় তখনই বেচবো, নাহলে বেচবো না। আলটিমেটলি পোর্টফোলিও অর্ধেক, অর্ধেকের অর্ধেক মানে 1/4 হয়ে যায়। তারপরে কিছু করার নাই, যে কোনো সময় রাগে বের হয়ে গিয়ে একে ওকে গালিগালাজ শুরু করে। তো শেয়ার ব্যবসা শিখুন, শিখেই তারপরে শেয়ার ব্যবসা করুন। এভাবে অন্যের কথা শুনে শেয়ার ব্যবসা করবেন না। আমার ভিডিওগুলো দেখতে পারেন, আস্তে আস্তে হয়তো আপনি একটা বেসিক কনসেপ্ট পাবেন যে কিভাবে একটা শেয়ারে এন্ট্রি নিতে হয়, কিভাবে একটা শেয়ার ভালো করতে হয়, কিভাবে একটা বিপদ দেখলে বের হয়ে যেতে পারেন। তো সবসময় যে কথাটি বলবো, আপনার পোর্টফোলিও আপনাকেই রক্ষা করতে হবে। তো নিজেই জেনে বুঝে ট্রেড করুন, বিজনেস করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, যাতে আমি আরো উৎসাহী হই আপনাদেরকে কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।